কেমন হবে যদি তুমি জানতে পারো ঠিক 3 দিন 3 রাত পরেই তুমি মারা যেতে চলেছ। আর তোমাকে মারার দায়িত্ব নিয়েছে একটি আত্মা, যে 3 দিন 3 রাত পরেই সকলের সামনে নৃশংসভাবে তোমাকে মেরে ফেলবে। বলছিলাম সদ্য রিলিজ হওয়া একটি হরর মুভির কথা, যেখানে রায়না নামের একটি মেয়ে একটি হোটেলে যাওয়ার পর থেকে একটি আত্মা তাকে বলে 3 দিন 3 রাত, মানে 3 দিন 3 রাত পরেই তার মৃত্যু নিশ্চিত। কিন্তু রায়না জানতো না ওই আত্মাটা তাকে কেন মারতে চায়, আর তার সাথে সাথে ওই হোটেলের সকল মানুষকে। তো চলো দেখা যাক রায়না কি করে ওই আত্মার থেকে সকল মানুষকে রক্ষা করে। গল্পের শুরুতেই আমাদের একটি হোটেলকে দেখানো হয়। এই হোটেলেই আজকে প্রথম নীলগাম নামের একটি মেয়ে কাজ করতে এসেছে। হোটেলে প্রবেশ করতেই তার মালিক তাকে জানায় সে সব জায়গায় যেতে পারবে, সব কাজও করতে পারবে, শুধুমাত্র এই হোটেলের 3 তলা বাদে। নীলগাম যেন কোনোদিনও ওই 3 তলায় না যায়। নীলগামও বলে ঠিক আছে, সে কোনোদিন এই হোটেলের 3 তলায় যাবে না। তারপর থেকে নীলগাম সুন্দর করে কাজ করছিল, কিন্তু তার মনে একটা কৌতূহল জাগত যে তার মালিক কেন তাকে হোটেলের 3 তলায় যেতে মানা করেছিল। সে তখন একদিন কাজ করতে করতে হোটেলের 3 তলায় পৌঁছে যায়, কিন্তু তার মনে সংকোচ বোধ হচ্ছিল যে তার মালিক তো তাকে মানা করেছিল হোটেলের 3 তলায় না আসার জন্য। তখনই হঠাৎ করে তার কানে ভেসে আসে একটি ছোট্ট বাচ্চার কান্নার শব্দ। প্রথমে তো নীলগ্রাম ভয় পেয়ে যায়, কিন্তু সে মনের সাহস নিয়ে সামনে এগিয়ে যায় আর গিয়ে দাঁড়ায় একটি রুমের দরজার সামনে। আস্তে আস্তে করে দরজা খুলতেই প্রথমে তো নীলগ্রাম কিছুই দেখতে পায় না, কিন্তু আস্তে আস্তে সামনে তাকাতেই চেয়ারের মধ্যে একটি মহিলাকে বসে থাকতে দেখে, যার চুল, মুখ, হাত পা সব দুধের মতো সাদা ছিল। ওই মহিলাটি নীলগ্রামকে দেখে বলে 3 দিন 3 রাত। এইটা শুনে নীলগ্রাম ভয় পেয়ে যায়। সে তখন তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসে, কারণ তার মালিক তো বারণ করেছিল এখানে আসার জন্য। তারপর আমরা নীলগ্রামকে দেখি তার মেয়ের সাথে। সে তার মেয়ের সাথে সময় কাটাচ্ছিল। নীলগ্রাম তখন ভয়ে ভয়ে তার মেয়েকে বলে ওই হোটেলের ঘটনাটা, যে তার মালিক তাকে মানা করেছিল, তারপরেও সে 3 তলায় চলে গিয়েছে আর ওখানে একটি সাদা মহিলাকে দেখেছে। আর সে নীলগ্রামকে বলেছে 3 দিন 3 রাত। এটা শুনে নীলগ্রামের মেয়ে বলে তুমি অযথাই ভয় পাচ্ছ, তেমন কিছুই নয়, হয়তো ওই হোটেলের কোনো ভিআইপি ওই 3 তলায় থাকবে, আর সে তোমাকে ভয় দেখানোর জন্য এই কথা বলেছে, তুমি একদমই চিন্তা করবে না। তারপর নীলগ্রাম চিন্তা করা বাদ দিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। নীলগ্রাম যখন নামাজ আদায় করে সামনে তাকায়, সে দেখতে পায় সামনের কাছ থেকে ওই সাদা মহিলাটি বের হয়ে আসছে। নীলগ্রাম এখানে নিজের মনের ভুল মনে করে সে যখন শুতে যায়, আমরা দেখতে পাই ঘড়িতে রাত 3টা বাজে, মানে নীলগ্রামের 3 দিন 3 রাত শেষ হয়ে গিয়েছে। তাই আত্মাটা নীলগ্রামকে মারতে চলে এসেছে। দেখা যায় খুব নৃশংসভাবে ওই আত্মাটা নীলগ্রামকে মেরে ফেলে, যেটা দেখে নীলগ্রামের মেয়ে নিজের মায়ের এত নৃশংস মৃত্যু দেখে ভীষণই ভয় পেয়ে কান্না করতে থাকে। তারপর আমাদের 3 দিন পরের সিন দেখানো হয়। এখানে আমরা বেনা আর রায়না নামের 2 মেয়েকে দেখতে পাই। তারাও আজকে ওই অভিশপ্ত হোটেলে এসেছে। আসলে এই হোটেলটা রায়না আর বেনার বাবার। তাদের বাবা 1 মাস আগে মারা গিয়েছে। মারা যাওয়ার সময় এই হোটেলটা তার 2 মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছে, যার ফলে রায়না আর বেনা এই সম্পর্কে জানতে পেরেছে। আর গল্পের শুরুতেই আমরা যে বুড়ো মহিলাকে দেখেছিলাম, ওইটা হচ্ছে রায়না আর বেনার গ্র্যান্ডমা। রায়না আর বেনা হোটেলে ঢুকতেই তার গ্র্যান্ডমা খুব খুশি হয়। দেখা যায় তার গ্র্যান্ডমা এখানে নীলগ্রামকে যেই কথাটা বলেছিল, রায়না আর বেনাকে ঠিক একই কথা বলে এই হোটেলের সব জায়গায় তোমরা যেতে পারবে, শুধুমাত্র 3 তলায় যেতে পারবে না। যার ফলে আমরা বুঝতে পারি 3 তলায় কোনো একটা রহস্য আছে, যেটা কিনা রায়না আর বেনার গ্র্যান্ডমা পুরোটাই জানে। তাই তিনি সকলকে সতর্ক করে দেয় যাতে হোটেলের 3 তলায় কেউ না যায়। পরের সিনে আমরা দেখি রায়না ওখানকার একটি স্কুলে যায় তার ছোট্ট বোন বেনাকে ভর্তি করার জন্য। তখনই রায়নার পুরনো প্রেমিক আন্দুর সাথে রায়নার দেখা হয়ে যায়, যার সাথে কিছুদিন আগে রায়নার ব্রেকআপ হয়ে গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত আন্দু রায়নাকে পছন্দ করত, সে রায়নাকে বিয়ে করতে চাইতো। আর সে যখন জানতে পারে রায়না আর বেনা এখানকার একটি অভিশপ্ত হোটেলের মালিক,
সে তখন রায়না আর বেনাকে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা বলে যে নীলগ্রাম নামের একটি মহিলা তাদের হোটেলে কাজ করতে গিয়েছিল আর সে হোটেলে 3 তলায় চলে গিয়েছিল আর 3 দিন 3 রাত পরেই সে মারা যায়। এটা শুনে তো রায়না অবাক হয়ে যায়। এখানে আদনু বলে, আমার মনে হচ্ছে রায়না আর বেনার এখানে জীবন সংশয় রয়েছে, তাই সে রায়নার সাথে থাকতে চায়। এটা শুনে রায়নাও বলে, ঠিক আছে, তো তুমি আমার সাথে হোটেলে চলো। দেখা যায় রায়না হোটেলে গিয়েই তার গ্র্যান্ডমাকে বলে এই হোটেলের সকল রহস্য তাকে খুলে বলতে। দেখা যায় রায়নার গ্র্যান্ডমা বলে, তোমরা এখনও ছোট আর তোমরা এই হোটেলে নতুন, আর তোমরা এই হোটেলের রহস্য সম্পর্কে জানতে পারলে অনেক বেশি ভয় পাবে আর এখানে থাকতে চাইবে না, তাই আমি তোমাদের এই হোটেলের রহস্যগুলো বলতে চাইনি। সে বলে এই হোটেলে 3 তলার মধ্যে একটা আত্মা বাস করে, তোমরা কোনোদিন ওখানে যেও না। দেখা যায় রায়না আর বেনা ওই দিন রাত্রেই অদ্ভুত কিছু দেখতে পায়। রায়না এখানে দেখতে পায় হঠাৎ করে 3 তলার মধ্যে আলো জ্বলছে আর কেউ একজন তাকে নাম ধরে ডাকছে আর অদ্ভুতভাবে গুনগুনিয়ে কান্নার আওয়াজ আসছে, যেটা শুনে রায়না আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে আস্তে আস্তে চলে যায় 3 তলায় আর কান্নার আওয়াজ অনুসরণ করে ওই অভিশপ্ত রুমটার সামনে। নীলগ্রামের মতো রায়না এখানে দরজাটা খোলার সাথে সাথে ওই সাদা চুলওয়ালা মহিলাটাকে দেখতে পায়। মহিলাটা এখানে রায়নাকে দেখে বলে 3 দিন অর্ধেক রাত, যেটা শুনে রায়না কিছুই বুঝতে পারে না। সে তখন ভয় পেয়ে ওখান থেকে চলে আসে। তারপর থেকে ঘটতে থাকে রায়নার সাথে অদ্ভুত সব ঘটনা। আমরা দেখতে পাই রায়নার সাথে সাথে রায়নার বোন বেনার সাথেও অদ্ভুত ঘটনা ঘটছিল, কারণ ওই দিন রাতে শুধু রায়নাই ওই রুমে যায়নি। রায়না যাওয়ার আগে রায়নার বোন বেনা ওই রুমে চলে গিয়েছিল আর ওই আত্মাটা রায়নার মতো বেনাকেও বলেছিল 3 দিন অর্ধেক রাত। দেখা যায় পরের দিন রায়না গাড়ি নিয়ে এক জায়গায় যাবে, কিন্তু গাড়ির কাছের মধ্যে লেখা ছিল 1, মানে রায়নার 1 দিন চলে গিয়েছে আর তার হাতে সময় আছে 2 দিন অর্ধেক রাত। অন্যদিকে বেনার অবস্থাও খারাপ হচ্ছিল। রায়না আর বেনা ভীষণই ভয় পেয়ে যায় তাদের সাথে এই অদ্ভুত কাণ্ডকলাপের কারণে। রায়না আর বেনা বুঝতে পারে তাদের সাথে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তারা তখন তাড়াতাড়ি করে তার গ্র্যান্ডমাকে সকল কিছু বলে দেয়। তাদের গ্র্যান্ডমা তো তাদের কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায়। রায়নার দাদি এখানে রায়নাকে বলে, আমরা যখন এই হোটেলটা উদ্বোধন করেছিলাম 3 তলায় একটি লোক গিয়েছিল আর তাকে খুব নৃশংসভাবে মারা হয়েছিল, যার কারণে আমরা ভয় পেয়ে একজন তান্ত্রিককে এই হোটেলে নিয়ে এসেছিলাম। ওই তান্ত্রিক তো ওই রুমের মধ্যে প্রবেশই করতে পারেনি, কারণ ওই আত্মাটা এতটাই ভয়ানক ছিল। তান্ত্রিক জানায় এই আত্মাটাকে এইখান থেকে সরানো যাবে না। এই আত্মা থেকে বাঁচার একটাই উপায় রয়েছে, এই 3 তলায় আসা বন্ধ করে দেওয়া। তারপর থেকে রায়নার দাদি সকলকে বলে দিত তারা যেন কেউ 3 তলায় না আসে, কিন্তু এখানে কেউই জানতো না ওই আত্মাটা কোথা থেকে এসেছে। দেখা যায় পরের দিনই রায়না চলে যায় ওই তান্ত্রিকের সাথে দেখা করার জন্য। ওই তান্ত্রিক রায়নাদের বলে সে তাদেরকে সাহায্য করতে পারবে না যদি না ওই আত্মার আসল পরিচয় তারা বার করতে না পারে। আর রায়নার হাতে আর মাত্র 1 দিন অর্ধেক রাত সময় ছিল, তার মধ্যেই ওই আত্মার পরিচয় রায়নাকে বের করতে হবে। তারপর তারা সবাই মিলে যায় আবারও ওই হোটেলের 3 তলায় ওই আত্মার পরিচয় খোঁজার জন্য। তারা বিভিন্ন জায়গায় টুকরো টুকরো কিছু কাগজ খুঁজে পায় আর এরই মধ্যে রায়নার বোন বেনার উপর ওই আত্মাটা ভর করে আর বেনার অবস্থা সে খারাপ করে দিচ্ছিল, যেটা দেখে রায়না তাড়াতাড়ি করে ওকে নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর তারা ওই চিঠির টুকরোগুলো একসাথে মিল করে দেখতে পায় এটা কোনো এক জেসমিনের লাভ লেটার, যে কিনা ভাস্করকে লিখেছিল। আর চিঠির মধ্যে একটা গ্রামের নামও লেখা ছিল। এই জেসমিন সম্পর্কে জানার জন্য রায়না চলে যায় ওই গ্রামে। গ্রামে ঢোকার সময় জঙ্গলের মধ্যে রায়না দেখতে পায় অদ্ভুত সাদা রকমের ফুল। তখনই গ্রামের একজনকে দেখে রায়না এই ফুল সম্পর্কে জানতে চায়। তখন ওই লোকটি বলে তাদের গ্রামের সব জায়গায় এই ফুলটি রয়েছে। ওই লোকটি তখন রায়নাকে নিয়ে যায় গ্রাম প্রধানের কাছে। রায়না তাদের সাথে কথা বলে জেসমিন সম্পর্কে জানতে চায়, যেটা শুনে গ্রাম প্রধান ভীষণে রেগে যায়। সে বলে জেসমিন সম্পর্কে তারা কিছুই জানে না, এই গ্রামে কোনো জেসমিন নেই। এইটা বলে এখান থেকে চলে যায়। দেখা যায় গ্রাম প্রধানের মেয়ে কাঁদতে কাঁদতে আমাদের এক অদ্ভুত সত্যি বলে, আসলে জেসমিন হচ্ছে গ্রাম প্রধানেরই মেয়ে আর আমাদের জেসমিনের অতীত দেখানো হয়। আসলে ছোটবেলা থেকেই জেসমিন এক বিরল রোগে আক্রান্ত ছিল, যার কারণে তার হাত, মুখ, চুল সব কিছু দুধের মতো সাদা ছিল, যার ফলে গ্রামের দুষ্টু বাচ্চারা তাকে নিয়ে ভীষণই মজা করত।
আর সে একটু অদ্ভুত ধরনের ছিল, তাই তাকে কেউ ভালোবাসতো না। সবাই তাকে অবহেলা অপমান করত, কেউ তাকে সহ্য করতে পারতো না। তার বাবা মাও তাকে অপয়া মনে করত, যার ফলে জেসমিনের মন ভীষণই খারাপ হতো। একদিন তো জেসমিনকে মেরে ওই গ্রাম থেকে বেরো করে দেওয়া হয়। তারপরে জেসমিন কোথায় গিয়েছিল এটা কেউ জানতো না। জেসমিন সম্পর্কে জেনে রিনা আবারও কিনা ওই তান্ত্রিককে নিয়ে চলে আসে ওই হোটেলে, আর তিনতলায় এসে ওই আত্মাটাকে ডাকার চেষ্টা করে। দেখা যায় তান্ত্রিক যখন ওই আত্মাটাকে ডাকে, জেসমিনের আত্মা তারপর আমাদের আসল সত্যি বলে যে ওই দিন গ্রামের মানুষ খুব নৃশংসভাবে তাকে মেরে গ্রাম থেকে বের করে দিয়েছিল। জেসমিনের কোনো যাওয়ার জায়গা ছিল না, সে একদম অনাথ হয়ে পড়েছিল। এক জায়গায় সে মন খারাপ করে বসেছিল। তখনই বাস্কার নামের একজন লোক জেসমিনকে ওখান থেকে উদ্ধার করেছিল। বাস্কার জেসমিনকে নিয়ে গিয়েছিল তার নিজের হোটেলে, আর আস্তে আস্তে তারা দুইজন খুব সুন্দর সময় কাটাতো। আর জেসমিনও দেখতে দেখতে বড় হয়ে যায়, আর তাদের দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। জেসমিন বাস্কারকে খুব বেশি ভালোবাসতো, বাস্কারও জেসমিনকে খুব বেশি ভালোবাসতো। তারা দুইজন ঠিক করেছিল তারা দুইজন বিয়ে করবে। তাদের বিয়ের আগেই হঠাৎ করে একদিন বাস্কারকে কোনো কাজের জন্য শহরে যেতে হয়। সে জেসমিনকে বলে সে যেন এই হোটেল থেকে কোথাও না যায়, বাস্কার খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসবে, আর এসে তারা দুইজন বিয়ে করে নেবে। যেটা শুনে জেসমিন খুশি হয়ে যায় আর বাস্কারের জন্য অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে অনেক দিন চলে যায়, বাস্কার আর ফিরে আসে না। বাস্কারের অপেক্ষায় জেসমিন একটা চিঠি লেখে, আর ওই চিঠিটাকে টুকরো টুকরো করে কেটে ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, যাতে বাস্কার এসে ওই চিঠির টুকরোগুলোকে নিজে খুঁজে তারপর পড়ে। কিন্তু দেখা যায় বাস্কার আর ফিরে আসে না, যার কারণে জেসমিন সিদ্ধান্ত নেয় সে নিজে যাবে বাস্কারকে খোঁজার জন্য। আর তাই হয়, জেসমিন চলে যায় বাস্কারকে খোঁজার জন্য। জেসমিন ওখানে গিয়ে জানতে পারে বাস্কার ওখানে বিয়ে করে ফেলেছে, আর তার বউয়ের বাচ্চাও হবে। যেটা দেখে জেসমিন খুব বেশি কষ্ট পায়। সে আবারও হোটেলে চলে আসে, আর ওই দিন থেকেই সে চাকুর মাধ্যমে নিজের চামড়া কাটতে থাকে। এইভাবে নিজের চামড়া কেটে নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকে, কারণ জেসমিন মনে করতো তার এই অদ্ভুত রূপের কারণেই বাস্কার তাকে ধোঁকা দিয়েছে। আর এই অসহ্য যন্ত্রণার পরে 3 দিন 3 রাত গেলেই জেসমিন মারা যায়। আর এই জন্যই জেসমিন কাউকে মারার আগে বলে 3 দিন 3 রাত। দেখা যায় জেসমিনের আত্মা এইসব কিছু মনে করে সে তান্ত্রিকের ওপর অ্যাটাক করে, আর তান্ত্রিককে সে এখানে নিজের চামড়া ক্ষতবিক্ষত করে মেরে ফেলে। যেটা দেখে রায়না আর তার বয়ফ্রেন্ড ভীষণই ভয় পেয়ে যায়। তারা তখন ওখান থেকে পালিয়ে আসে, আর আস্তে আস্তে রায়নার দিনও কিন্তু ফুরিয়ে আসছিল। রায়নারা যখন চিন্তা করছিল তারা এখন কি করে বাঁচবে, তখনই রায়নার বোন বেনা তার বাবার একটি ডায়েরি খুঁজে পায়, আর তার সাথে একটি আংটি। আর এখানেই কিনা মুভির আসল টুইস্ট জানা যায় যে রায়নার বাবার নামে কিনা বাস্কার। এই ডায়েরির মধ্যে লেখা ছিল, আমি জেসমিনকে ধোঁকা দেইনি। ওই দিন আমি শহরে কাজ শেষ করে জেসমিনের জন্য বিয়ের একটা আংটি কিনে ফিরছিলাম, তখনই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমি মাথায় অনেক বেশি চোট পাই, যার কারণে আমি সকল স্মৃতিশক্তি ভুলে গিয়েছিলাম। তখন ওখানকার কিছু লোক আমাকে দত্তক নিয়েছিল, আর তাদের নিজেদের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয়, আর নতুন নাম রাখে। যার ফলে জেসমিন যখন বাস্কারকে খুঁজতে গিয়েছিল সে তখন অন্য মহিলার সাথে বাস্কারকে দেখতে পেয়েছিল। জেসমিন তো জানতো না বাস্কারের সাথে কি কি ঘটে গিয়েছিল, কিন্তু দেখা যায় কিছুদিন যেতেই বাস্কারের সব কিছু মনে পড়ে যায়। সে নিজেকে পাগল পাগল মনে করে। তখন সে আবারও ফিরে আসে ওই হোটেলে, কিন্তু হোটেলে এসে দেখতে পায় হোটেলের 3 তলার মধ্যে জেসমিনের লাশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। যেটা দেখে তো বাস্কার ভীষণই ভেঙে পড়ে। সে বলতে থাকে আমার জন্যই জেসমিনের এই হাল হলো। সে জোরে জোরে কান্না করে বলছিল, আমি তোমাকে ধোঁকা দেইনি, ভাগ্য আমাদের সাথে খুব খারাপ খেলা খেলেছে, আমি তো তোমার জন্য বিয়ের আংটিও কিনেছিলাম। দেখা যায় তারপর বাস্কার জেসমিনকে ওই হোটেলের পরিত্যক্ত একটি স্থানে কবর দিয়ে দেয়, আর তার কবরের ওপরে সুন্দর একটি ফুলের ছবি এঁকে দেয়, যেমন ফুল জেসমিনের ওই গ্রামে ছিল। এইসব কিছু পরে রায়না বুঝতে পারে তার বাবা জেসমিনকে কতটা ভালোবাসতো। রায়না তারপর ওই আংটিটা হাতে নিয়ে জেসমিনের কবর খুঁজতে থাকে, আর তার সাথে সাথে তার বয়ফ্রেন্ডও যায়। তারা দুইজন যখন জেসমিনের কবর খুঁজছিল তখনই হঠাৎ করে জেসমিন রায়নার বয়ফ্রেন্ডকে বশ করে নেয়, আর রায়নার উপর অ্যাটাক করে। রায়না অনেক কষ্ট করে তার থেকে নিজেকে বাঁচায়, আর জেসমিনের কবরকে খুঁজতে থাকে, কারণ তার কাছে শুধুমাত্র কিছু ঘন্টা বাকি ছিল জেসমিন তাকে মেরে ফেলবে। সে অনেক খোঁজাখুঁজি করে
জেসমিনের ওই কবরটা পেয়ে যায় আর কবর থেকে জেসমিনের লাশটাকে সে হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে বের করে আর তার হাতের মধ্যে তাড়াতাড়ি করে তার বাবার ওই আংটিটা পরিয়ে দেয়। দেখা যায় জেসমিনের আত্মা তখন সামনে প্রকট হয় আর সে মুচকি হেসে এইখান থেকে বিদায় নেয়। আমরা বুঝতে পারি জেসমিনের আত্মা মুক্তি পেয়ে গিয়েছে। আসলে জেসমিন নিজের ভালোবাসার মানুষটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল। সে এটা কিছুতেই মানতে পারেনি তার ভালোবাসার মানুষটা তাকে ধোঁকা দিবে। আজকে যখন সে জানতে পেরেছে তার ভালোবাসার মানুষটা তাকে ধোঁকা দেয়নি, তার জন্য বিয়ের রিং কিনেছিল আর সেটা পেয়ে মুক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সকল ধারণা কিন্তু ভুল প্রমাণিত হয়। জেসমিনের আত্মা মুক্তি পায়নি। আমরা দেখতে পাই রায়নার বয়ফ্রেন্ড যে কিনা নিজের রুমে ছিল আর রায়নার সাথে কথা বলছিল। তখনই ওখানে সবাইকে অবাক করে দিয়ে প্রকট হয় জেসমিনের আত্মা আর রায়নার বয়ফ্রেন্ডকে খুব নৃশংসভাবে তার চামড়া কেটে ওখানেই মেরে ফেলে। তোমাদের হয়তো মনে হতে পারে জেসমিনের আত্মা মুক্ত কেন হয়নি। তোমাদের বলে রাখি, ভাস্কর কিন্তু জেসমিনকে বলে গিয়েছিল যা কিছুই হয়ে যাক না কেন তুমি কিন্তু এই হোটেল থেকে কোথাও যাবে না। যার কারণে জেসমিন এই হোটেল থেকে কোথাও যায়নি। তারপরে আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই। আমরা দেখতে পাই রায়না আর তার ছোট বোন বেনা, তাদের মনটা ভীষণই খারাপ, কারণ আদ্রর মৃত্যুতে তারা ভীষণই ভেঙে পড়েছিল। তারা কিছুতেই বুঝতে পারে না জেসমিন কেন রায়নার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে। তখনই দেখা যায় হঠাৎ করে বেনার মধ্যে জেসমিনের আত্মা ভর করে। সে এখানে রায়নাকে বলে, তোমরা হচ্ছ ভাস্করের মেয়ে, আমি তোমাদের কিচ্ছু করব না। তোমরা চাইলেই ওই 3 তলায় যেতে পারো, আমার সাথে কথাও বলতে পারো, আর ওই রুমে তোমাদের যাওয়ার অধিকারও রয়েছে, কিন্তু তোমাদের ছাড়া ওই রুমে অন্য কেউই প্রবেশ করতে পারবে না। কারণ আমি যখন বেঁচে ছিলাম তখন কোনো মানুষই আমার এই বিবস্ত্র চেহারা দেখে আমার প্রশংসা করেনি, আমার সাথে কথাও বলতে আসেনি। আমার গ্রাম থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আমি যে এত বিবস্ত্র রূপে জন্ম নিয়েছিলাম, এইটাতে কি আমার কোনো দোষ ছিল যে গ্রামের সবাই আমার সাথে এইরকম করতো? এমনকি সকল মানুষ আমাকে সহ্যও করতে পারতো না, যার ফলে ওই রুমে যেই যাবে আমি তাকেই মেরে ফেলবো। এই বলে জেসমিন এইখান থেকে চলে যায়। তারপর রায়না ওই হোটেলটাকে বিক্রি করে দিয়ে ওখান থেকে চলে যায়। সিন চলে আসে অনেক দিন পরে। আমরা দেখতে পাই 2 জন পুলিশ ওই হোটেলে এসেছে নীলগ্রাম আর রায়নার বয়ফ্রেন্ডের মৃত্যুর তদন্ত করতে। তারা 2 জনও মৃত্যুর তদন্ত করতে করতে চলে যায় ওই হোটেলের 3 তলায়। আর ওখানের ফিসফিসানির শব্দে তারাও চলে যায় ওই অভিশপ্ত রুমে, যেখানে কিনা জেসমিন ছিল। জেসমিন এখানে তাদের 2 জনকে বলে 3 দিন অর্ধেক রাত, মানে তাদের মৃত্যু নিশ্চিত। এইখানে এই মুভিটার এন্ড হয়। তোমাদের এই মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও।